অনেক পাপ করেছো তুমি, এবার তার মাসুল দেওয়ার সময় চলে এসেছে। সামনে কথা বলো, নইলে থাবড়ে গাল লাল করে দেবো। আরে কি করছো নাকি তুমি? মেয়েটাকে এবার মারবে নাকি? ও কোর্টে উকিল হতে পারে, কিন্তু এখানে মানে এ বাড়িতে ও আমার মেয়ে, তাই ওকে ঠিক করে কথা বলতে বলো। মেয়েদের সাথে তো তুমি সম্পর্ক চুকিয়ে দিয়েছো। না তো তটিনীর সাথে তোমার সম্পর্ক আছে, না তো আমার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর রইল তোমার এই লোক দেখানো সিঁদুর খেলা। জানা আছে আমার, এই যে আমাদের পরিবারটা না, আমাদের পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শুধুমাত্র কিছু টাকার জন্য সবাই এখানে পড়ে রয়েছে। কারো মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, কারো মধ্যে কোনো ভ্যালুজ নেই, কারো মধ্যে কোনো মূল্যবোধ নেই। কিচ্ছু নেই পরিবারে। কতগুলো পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া মানসিকতার লোক এই পরিবারের সদস্য। আমি তোর ভাষণ শুনতে এখানে আসিনি। এতই যখন প্রবলেম হচ্ছে, দরকার নেই সিঁদুর খেলার। বাবা বাবা চলুন। এক মিনিট, আমার কথা শুন, তুই যাস না প্লিজ। আমি যাব ড্যাডি, আমি যাব। এই মুহূর্তে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কবির, সব থেকে গুরুত্বপূর্ণ। জোর করে আমাকে ডিভোর্স দেওয়ানো যাবে না ড্যাডি, যাবে না। বাবা বাবা আপনি চলুন এখান থেকে। অন্যায় করলে তুমি, অত্যন্ত অন্যায় করলে। আজ সকলের সামনে তুমি আমার দিকে আঙুল তুলেছ, আমি তোমায় ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না তোমাকে। তটিনী তোমার কানে মন্ত্র দিচ্ছে, আর তুমি এখানে বসে বসে এই পরিবারে অশান্তি সৃষ্টি করছো। আজকের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করছো তুমি। আমি তোমায় কিছুতেই ক্ষমা করব না আনন্দিনী, কিছুতেই না। দাদা আমার ঠিক করে বলতো, তটিনী ঠিক কি বলেছে বলতো। শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ছেড়ে দাও। আমি শুধু তোমাকে এইটুখানেই বলবো ছোটকা, আরাধ্যাকে বাড়িতে নিয়ে এসো, ওকে ফিরিয়ে নিয়ে এসো। তা না হলে কিন্তু ভবিষ্যৎ পুরো অন্ধকার। আমি ওর মধ্যে আরেকটা কর্ণ চ্যাটার্জি আর কবিরের ছায়া দেখতে পাচ্ছি। পা যেভাবে আমাদের খাইয়ে দিচ্ছে, ঠিক সেভাবে বা মাম্মিকেও খাইয়ে দিচ্ছে, ছোট্ট বেবির মতন। না করো ছোট্ট বেবি। কমপ্লেক্সে যে কাকুটা এই রান্নাটা করেছে, তার থেকে পায়ের হাতের রান্না অনেক ভালো। মাম্মি পা একদম তোমার মতো রান্না করে। তোদের পা আমার থেকেও ভালো রান্না করে। আমি তোমার থেকে ভালো কিছুই পারি না, আমি তো সব তোমার কাছ থেকেই শিখছি। তুমি সবটা কিভাবে সামলাও বলো তো, সংসার, ঘর, বাহির সবটা আমি তোমার কাছ থেকে শিখে শিখে আজ এটুকু সামলাতে পারছি।
সে তো তুমি আমাকে ভালোবাসো তাই বলছো। ভালোবাসি তো, তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? আমার তো আর কেউ নেই। আচ্ছা তোমার আজকে কি হয়েছে বলো তো? মানে তোমাকে এতটা ডাউন লাগছে কেন? কিছু না কিছু না। আচ্ছা টুটনি, তোমাকে ষষ্ঠীর রাতে গুলি করলো কেন? শিবপ্রসাদ! জানি না আমি। আচ্ছা, যখন গুলি করলো আমাকে তখন তুমি কোথায় ছিলে? আমি ভিড়ের মধ্যে ওদের জন্য একটা খেলনা কিনছিলাম। ওরা আইসক্রিম খাচ্ছিল, তখন এটা গুলির শব্দ শুনতে পেলাম। আর ভিড়ের মধ্যে না সবাই দিশাহারা হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আর আমি পৌঁছানোর আগেই আমিও প্রাণপণে খোঁজার চেষ্টা করলাম যে গুলির শব্দটা কোথা থেকে এলো বা গুলিটা কে করলো, কিন্তু আর ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম যে ক্রিমিনালদের হাত থেকে বাঁচালো, তাকে তুমি দেখেছিলে? মানে ওই মিস্টার বলরাম দেবের সঙ্গে দেখা হয়েছিল, আর ওই সৌরভ বলে ছেলেটার সঙ্গেও দেখা হয়েছিল। তুলসিনী, আমি ওদের কাছে সত্যিই কৃতজ্ঞ। তুমি পরশুরামকে দেখোনি? না না, দেখিনি। ও, আমি ভাবলাম তুমি বোধহয় পরশুরামকে দেখেছ। আমার খুব দেখার ইচ্ছে জানো এই লোকটাকে, কিভাবে বারবার আমাদের পরিবারকে রক্ষা করার জন্য পৌঁছে যায়। কখনো লাট্টুকে, কখনো পিকোকে, কখনো আমাকে, কি জানি কি করে। এই যে লাট্টু পিকো, খাওয়া হয়ে গেছে তো? খাওয়া হয়ে গেছে, যাও 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 যাও, মুখটা ধুয়ে যাও 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 যাও। পা, হ্যাঁ, আজকে আমি মাম্মির মুখ ধুয়ে দেবো। পারবে না বাবা। আমি পারবো, আমি মাম্মির মুখ ধুয়ে দেবো। মাম্মি পাকে বলো না, আমি তোমার মুখ ধুয়ে দেবো। ভাই একটু কি জল নিয়ে এতো, আমি মাম্মির মুখটা ধুয়ে দিই। জল আনার কোনো দরকার নেই, আমি নিজেই ওয়াশরুম অবধি যেতে পারবো। ঠিক আছে মাম্মি, দাঁড়াও, আমরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। আস্তে 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 আস্তে। এটাই তোমার সবকিছু, এটাই আমার পরিবার, আমার ছোট্ট ঘর, আমার ছোট্ট সুখ, আমার ছোট্ট ভালোবাসা। হ্যালো, বলরাম বলছি। হ্যাঁ বল। তটিনীকে তুলে এনে মানে অ্যারেস্ট করে জেরা করার কথা। আই মিন ওপর থেকে অর্ডার আছে। কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও আমার স্ত্রী বলরাম, ও আমার স্ত্রী। দরকার হলে আমি রিজাইন করে দেবো। তাতেও লাভ হবে না পরশুরাম।